আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম সিলেকশন এবং কি ডিরেক্ট সিলেকশনের কাজটা। আজকে আমরা দেখব স্ট্রোকের কাজটা। আমরা স্ট্রোকের কাজের জন্য আমরা স্ক্রিনে চলে যাই। দেখেন পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম একটা শেপ কীভাবে কাস্টমাইজ করতে হয় এবং একটা শেপকে কীভাবে আমরা কেটে ফেলতে পারি আরও ইত্যাদি বিষয়গুলো এখানে আলোচনা হয়েছিল। আজকে আমরা দেখব একটা শেপের যে দুইটা অংশ। দেখেন একটা শেপে কী কী আছে, একটা লাল কালার আছে, একটা কি আছে কালো কালার আছে, ব্ল্যাক, একটা আছে কি রেড, একটা আছে কি ব্ল্যাক। এখন কোনটা কি ভাই, এটা দুই কালার আসলো কেন প্রশ্ন আসতে পারে না? একটু আগে অনেকে বলছে ভাই দুইটা কালার কোথা থেকে আসছে ভাই একটু বুঝান। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। দেখেন আমার এখানে দুইটা কালার, একটা বাইরে একটা অংশ আছে, একটা আছে কি ভিতরের অংশ। দেখেন এটাকে বোঝার জন্য দেখেন এখানে কি আছে ফিল অ্যান্ড স্টক। বাইরের যে অংশটা সেটাকে বলা হয় স্টক কালার, ভিতরে যে লাল অংশটা এটাকে বলা হয় ফিল। কি বলছি, বাইরের অংশটাকে কি বলা হয় স্টক, ভিতরের অংশটা কি বলা হয় ফিল। দেখেন এটাকে কি আছে ফিল অ্যান্ড স্টক, ক্লিয়ার? এটাতে কি আছে ফিল এবং স্টক। দেখেন এই অংশটা শুধু এটার ভিতরে এরকম কিছু নাই, শুধু একটা অংশ আছে। এখানে কি আছে একটা অংশ আছে। দেখেন এইখানে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে ফিল। এই যে আমার মেনু টুলবারে যাওয়ার পরে দেখেন এখানে কি আছে ফিল এবং এই পাশে কি আছে স্টক আছে। হ্যাঁ, এই যে ফিল, এখানে যাওয়ার পরে দেখেন ফিল দুইটা কালার, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে কি স্টক কালার। হ্যাঁ কি আছে দেখেন এখানে কি আছে ফিল স্টক। আবার এখানেও আছে দেখেন এখানে কাজটা না করে ফিল কালার, এটা কি স্টক কালার। তখন আমরা যখন বাইরে কোনো অংশ না থাকবো তাহলে বুঝবো এটা কি, এটা শুধু ফিল কালার আছে। এখন দেখেন এটা আপনার এরকম থাকতে পারে, এমন বড়ও থাকতে পারে। আপনি বোঝানোর ক্ষেত্রে আমি একটু মোটা করে দিচ্ছি, আর একটু চিকনও থাকতে পারে, অনেক চিকনও থাকতে পারে, ছোটো হোক। তখন এইরকম থাকলেও দেখেন দুইটা অংশ দুইটাই কিন্তু আছে, আরও চিকনও থাকতে পারে। বাইরের কোনো অংশ থাকলেই তাহলে বুঝবেন কি ওইটা কি স্টক কালার, ঠিক আছে? এখন আমরা ফিল এবং স্টক সম্পর্কে একটু ধারণা আসে, তাহলে এটা কি এটার কোনো বাইরের কোনো কালার নাই, কোনো কিছু নাই, তাহলে এটা কি শুধু ফিল কালার। এখন বলেন যদি এইটা ফিল কালার হয়, লালটা যখন ফিল কালার হয় তখন এইটাতে তো শুধু বাইরের অংশটা আছে, ভাই ভিতরের অংশটা নাই। হ্যাঁ, এখন এটা ক্লিক করলাম, ভাই এখানে শুধু ফিল কালার কি নান, এখানে কি আছে না, এই যে উপরে কি কোন কালার আছে, এটা কি ফিল কালার কোনো আছে না। তাহলে আমাদের বাইরের অংশটাকে কি বলছিলাম, বাইরের অংশটা বলছিলাম কি হ্যাঁ স্টক বলছিলাম। দেখেন বাইরের অংশটা আমার ভিতরে কোনো কালার নাই, বাইরে একটা কালার আছে, এটা কি আছে কালো আছে, কালোটা কি স্টক কালার। তারপরে আমরা উইন্ডো থেকে আমরা স্টকে যাব। স্টকের আরও বিস্তারিত এখানে আছে। হ্যাঁ কোথায় যাব, এখানে দেখেন স্টক, এখানে সব মেনুগুলো আছে। স্টকে যাব, স্টকে যাওয়ার পর এখানে দেখেন বিস্তারিত আছে। হ্যাঁ, এইটাকে বোঝানোর জন্য আমি এখানে কিছু উদাহরণ দিয়েছিলাম যে স্টকের একটা নির্দিষ্ট, ওই যে একটু আগে বলছিলাম ভাই আরও ছোটো থাকতে পারে, আরও বড় থাকতে পারে, একটু মোটা থাকতে পারে বা একটু চিকন থাকতে পারে। এখানে কি ওয়েটটা আছে যে এইটার আপনি কতটুকু মোটা চান, কতটুকু এটার অংশ। যদি আমার এইরকম থাকতো যে 0.5 তাহলে কি হইতো না। এখন চিকন একটা আছে, এইটাও কিন্তু স্টকই। হ্যাঁ, এখন এইটাকে আমি কতটুকু মোটা করতে চাচ্ছি সেটা এখানে কি ওয়েট আছে, আমি কতটুকু এটা চাচ্ছি। আচ্ছা, বা আরও যদি চিকন দেই তাহলে আরও চিকন হবে। হ্যাঁ, একদম চিকন হলে কোনো সমস্যা, কিন্তু আমি ওয়েটটা কতটুকু চাচ্ছি এটাকে কি ওয়েট গিয়ে দিয়ে দেবো। তারপর আসেন এখানে কি আছে কর্নার, কি আছে কর্নারে একটা শেপে দেখেন একটা শেপ কি আছে, এই যে এখানে চারটাই আছে না, চারটা কর্নার, এই চারটা কর্নার কীভাবে আছে। হ্যাঁ দেখেন এটা আছে মিটার জয়েন। হ্যাঁ, এটা কি আছে মিটার জয়েন। যদি আমরা এখানে না দিই বা না বুঝি তখন স্টেপে যাওয়ার পরে এই কোণাটা আমরা একটা কি কাটছটা নেব, তাহলে এটা কি আছে মিটার জয়েন, কি মিটার জয়েন। তারপর দেখি আরও কত প্রকার আছে জয়েন্টগুলো আছে। এটাতে গেলাম, এটা কি লেখা আসছে এই কোণাটা, এটা রাউন্ড জয়েন্ট। দেখেন আমি একটু আগে বলছিলাম ওই যে রাউন্ড রেক্টেঙ্গুলার যে মাথাগুলো কি থাকবে একটু বাঁকা থাকবে, এটা কি আছে মিটার, এটা আছে কি আছে
রাউন্ড জয়েন, ক্লিয়ার। তারপরে দেখি আরেকটা আছে, আরেকটা হচ্ছে যে বেবেল জয়েন। হ্যাঁ, বেবেল জয়েন হচ্ছে কর্নারটা কি থাকবে, কাটা থাকবে, এটা কি থাকবে, রাউন্ড থাকবে, ওইটা থেকে কি থাকবে, কাটা থাকবে। এখন যদি আমি বলি যে আমার এই ইয়াটা, এই কর্নারটা, এই কর্নারগুলো কি এইরকম, তাহলে এটা কি জয়েন বলবো, কি জয়েন বলবো বলেন তো? হ্যাঁ, রাউন্ড জয়েন। আর যদি এটা কোনা কাটা থাকতো তাহলে কি বলতাম, বেবেল জয়েন। তাহলে কোনার এই বিষয়গুলো একটু বুঝছেন। দেখেন 3 প্রকার আছে, একটা হচ্ছে যে মিটার জয়েন, রাউন্ড জয়েন, বেবেল জয়েন। এগুলো ডিজাইনের ক্ষেত্রে এগুলো দিলে একটু ডিজাইনটা ফুটে ওঠে। একটা ডিজাইন যতটুকু আপনি গুছাতে পারবেন ডিজাইনটা ততটুকু সুন্দর হবে। তারপরে দেখেন একটা অ্যালাইনমেন্ট আছে না, এইটা ভিতরে এই যে ভাই এই দাগটা, এই পাতটা মাঝখানে আছে, এই পাতটা, এখানে পাতটা ভাই বাহিরে আছে, এখানে পাতটা ভাই ভিতরে আছে, এইগুলো ভাই বুঝলাম না, এটা কীভাবে দেব? দেখেন এই স্টকটা, স্টক নিছি, এই স্টকটারও দেখেন অ্যালাইন স্টক, মানে স্টকটারও কি আছে আপনার অ্যালাইন আছে। অ্যালাইনটা যখন এই স্টকটা নিছি, এইটার মাঝখানে আমাদের কি আসছে, একটা অ্যালাইন আসছে না, যে এইটা তার চারপাশে সমান, মাঝখানে কি আছে, একটা অ্যালাইনমেন্ট চলে আসছে। তো এইটাকে বলা হবে আমরা স্টক সেন্টার। কি আছে, এটা মাঝখানে যখন থাকবে এটাকে বলবো কি আমরা স্টক সেন্টার। মাঝখানে কি থাকবে, স্টক সেন্টার। আবার বলি মাঝখানে যেটা থাকবে এটাকে কি বললো, স্টক সেন্টার। আরেকটা দেখি, দেখেন এখানে আমি কারসার সাথে সাথে এখানে কি অটো চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যালাইনমেন্ট স্টকটা এখানে কি আছে দেখেন তো, অ্যালাইনমেন্ট স্টক ইনসাইড, মানে এটা ভিতরের দিকে থাকবে, ঠিক না? কি অ্যালাইনমেন্ট কি ইনসাইড, অ্যালাইনমেন্ট স্টকটা কি ইনসাইড অবস্থা থাকবে। আরেকটা দেখি, এইটা দেখি, এইটা কি আছে দেখেন, এইটা আছে কি আছে, এটার ভিতরে আছে, এটা কি আছে দেখেন তো, আউটসাইড আছে না, যে অ্যালাইনমেন্টটার এই শেপটা কোথায় আছে, স্টকটা কোথায় আছে, বাহিরে না। তাহলে এটা কি আছে, এটা আছে আউটসাইড, এটা আছে কি ইনসাইড, এটা আছে কি সেন্টার। তাহলে আমরা এইটুক বুঝছি বিষয়গুলো। দেখেন এটা কি সেন্টার, ইনসাইড, এটা কি আউটসাইড। তাহলে আমরা ফিল কালার, স্টক কালার, মিটার জয়েনের ব্যাপারটা, তারপরে কি স্টকের অ্যালাইনমেন্টের ব্যাপারটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এখন আমি একটা জিনিস দেখাই, এখানে আছে ধরেন একটা কর্নার নিলাম আমি, ওকে দরকার নেই আমার, স্টক কালারটা কমাই দিলাম। হ্যাঁ, স্টক কালারটা 1 দিলাম, একদম কর্নার হবে। তারপরে কি আছে দেখেন, এখানে ড্যাশ লাইন, কি ড্যাশ লাইন আছে, এটা একটু বাড়াই দিই বোঝার ক্ষেত্রে, ঠিক আছে। এই ড্যাশ লাইনে ক্লিক করার পর দেখেন তো কি আসে, দেখেন তো কি আসে, দেখেন একটা মানে লাইন টু বাই এখানে কি ড্যাশ হয়ে গেছে, মানে পাকা হয়েছে। তখন আমরা কী হবে, একটা থেকে একটা দাও মানে গ্যাপ, একটা ড্যাশ কত 5 দিলাম, এটা কি গ্যাপটা মানে একটা শেপের থেকে এটা দূরত্ব কবে 5, তারপরে কি ড্যাশ 5 দিলাম, তাহলে চারটা কি সমান হবে, দিয়ে ওকে দিলাম। দেখুন সিলেক্ট করি নাই, আগে প্রথমে কি সিলেক্ট করতে হবে, তারপরে 5 দেখেন চারপাশে এইটা দেখেন, এইটার ফাঁকটা আর এইটার কি সেম দূরত্ব, মানে আমরা 5 দিছি, একটা ড্যাশ গ্যাপ, মানে এইটা থেকে একটা থেকে আরেকটার কি দূরত্বটার জন্য আমরা এই যে গ্যাপটা আছে না, যে এটা যদি আমি একটু কম চাইতাম, এটা সিলেক্ট করে তাহলে আমরা কম চাইলে কী করতাম 2 দিতাম। দেখেন একটু হয়েছে না, কী হয়েছে, কমে গেছে না। আমরা যদি সমান চাই তাহলে যতটুকু সমান, এখানে যদি আমি ড্যাশ লাইন কি 2 দিতাম, এখানে কি মানে একটা থেকে একটা দূরত্ব গ্যাস, তারপরে আরেকটা শেপ আরেকটা দেবো, আমি এটা দিলাম কত 2, তাহলে দেখেন একটা মানে একটা শেপ নিয়েছেন, একটা শেপের পরে কি গ্যাপটা, তারপরে কি আরেকটা শেপটা, তখন এটা একটু বাড়ায় দেখি আমি, এটা একটু বাড়াই দিই বোঝানোর ক্ষেত্রে। দেখেন একটা শেপ দেখেন একটা শেপ, তারপরে দূরত্ব কত 2, তারপরে কত নিয়েছি আমরা ফার্স্টে, তারপরে শেপটা কত দিয়েছি 5 পিটি দিয়েছি, তাহলে এটা কি আসছে আমাদের, এটা 5 পিটি চলে আসছে, ঠিক আছে।
এখন আমরা আশা করি এটা বুঝছেন ড্যাশ লাইনটা। দেখেন প্রথমে কী থাকবে, ড্যাশ ড্যাশ, তারপরে কি একটা শেপ ড্যাশ, তারপরে গ্যাপ। এই গ্যাপটা দূরত্ব যদি আমি এটা বাড়াইতে চাই তাহলে যেমন 10 পিটি দিলাম, এটা অটো বেড়ে যাবে, ঠিক আছে। 10 পিটি, দেখেন একটা শেপ 2 পিটি, তারপরে কি গ্যাপটা কত 10 পিটি, তারপরে কত 5, মানে একটা 2 পিটি, ড্যাশটা কত দিই 2, গ্যাপটা কত দিই 2, তারপরে কি গ্যাপ কত দিই 10, তারপরে ড্যাশটা কত দিয়েছিলাম 5। দেখেন এই ছোটটি, দেখেন 2 পিটি একটু ছোটো, গ্যাপটা দিয়েছিলাম বড়, গ্যাপটা দিয়েছিলাম কি বড়, তারপরে গ্যাপটা দিয়েছিলাম কত, ড্যাশটা দিয়েছিলাম কত 5। দেখেন একটু ক্লিয়ার হয়নি, 2 পিটি গ্যাপ বড়টা, আর একটা দিয়েছিলাম কি 5 পিটি। ক্লিয়ার? আশা করছি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। দেখেন আরেকটা বিষয় দেখলাম, আমি একটা লাইন নিলাম, হ্যাঁ। এখন দেখেন এই লাইনটাকে ক্লিক করলে, হ্যাঁ, আমি চাচ্ছি একটা 2 মাথায় 2টা তীর চিহ্নের মতো দিয়ে দেবো, হ্যাঁ, কি দেবো, তীর চিহ্নের মতো। এখন এই মাথাতে একটা কিছু দিয়ে দেই, মানে এটা প্রথম, এটা কি শেষ, ঠিক আছে। এটাকে কি দেওয়া যায়, এটা অনেক কিছু আছে, যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন, ঠিক আছে। অনেক কিছু আছে, এটা দরকার, এটা দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা দেওয়ার পরে মানে এই যে অ্যারো চিহ্নটা, এইটারও একটা সাইজ আছে, স্কেলটাতে আপনি কতটুকু চাচ্ছেন, শেপের কতটুকু চাচ্ছেন। যদি আপনি একটু এখানে কত 100 আছে, যদি আপনি কমাতে চান তাহলে কমাতে চাইলে হলে কী করতে হবে, এখানে কমাই দিতে হবে, কী করতে হবে, এখানে কমাই দিতে হবে, এখানে কি কমাই দিতে হবে। ড্যাশ লাইনটা অফ করে দিলাম, হ্যাঁ, তারপরে আমি আমার এটার একটু কমাই দিলাম, দেখেন তো কমে কি না, দেখছেন একটু ফলো করুন। এই বিষয়গুলো একটু সেন্সিটিভ বিষয়, এগুলো একটু ফলো করতে হবে যে কী হচ্ছে এটার পরে। দেখেন স্কেলটা কি বড় ছোটো, এই দেন ছোটো হচ্ছে, আরেকটা কি দেখেন তো একটু স্কেলটা বাড়াই দিলাম বড়। এখন যদি আমি এই কোণারটা কি পারি, মানে স্কেল করতে পারছি, তারপরের কোণারটা এটাকে গিয়ে কী দিয়েছিলাম, আমি বৃত্ত দিয়েছিলাম এই কোণারটাকে, এই কোণারটাকে যদি আমি ছোটো বড়ো করতে তাই, তারপরে দেখেন এটা হচ্ছে সামনেরটার, এটা হচ্ছে কি পিছনেরটার, কারণ এখানে কত 100 আছে, এটা যদি আমি কমাই দেই তাহলে এটাও কি ছোটো হবে। ক্লিয়ার? এখানে দেখেন কি আছে, অ্যালাইনমেন্টটা এটা কোন পাশে হবে, এটা সামনেরটা, এটা কি পিছনেরটা, ঠিক আছে। এখন প্রোফাইলটা আমি এগুলো চাইলে এগুলো, এই যে প্রোফাইল কীরকম চাচ্ছেন শেপগুলো চাইলে এখান থেকে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু পারবেন কি না এইগুলো একটু, এই স্টকের ব্যাপারগুলো আপনারা একটু এই আলোচনা থেকে কোনো সমস্যা হবে না। যদিও কারো সমস্যা হয় তাহলে সরাসরি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের দেওয়ান আইসিটিতে সরাসরি চলে আসবেন। কোনো সমস্যা হলে আমরা সার্বক্ষণিক আপনাদের সহযোগিতায় এখানে আসি। আপনারা টিউটোরিয়ালে কোনো সমস্যা হলে সাথে সাথে কি আমাদের নোট করে আমাদের কাছে পাঠাবেন, অথবা মেসেজে টেক্সট দিবেন, বা গ্রুপে একটা পোস্ট দেবেন যে এটা সমস্যা হচ্ছে, এটা সমাধান কি, সাথে সাথে আমরা কি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।